হ্যালো এভরিবডি, ব্রান দিস ইজ চিল ব্রো। গোপালগঞ্জ কি বাংলাদেশের বাহিরের কোনো দেশ নাকি? যেভাবে গোপালগঞ্জ মানে ওই যে 1971 সালের যে পাক হানাদার বাহিনী, পাকিস্তানি বাহিনী যখন বাংলার মানুষের উপর ঝাঁপাইয়ে পড়ছিল, যাকে পাচ্ছিল তাকেই মারছিল, দরজায় গিয়ে ঠক 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 করে বলছিল যে ঘরে কোনো পুরুষ মানুষ আছে কিনা বের করে দাও। হ্যাঁ, সেই এইভাবে গোপালগঞ্জ শুরু হয়েছে। এই 3টা রাত ধরে গোপালগঞ্জের মানুষ মানে ঘুমাইতে পারতেছে না। সাধারণ মানুষ থেকে এমন কোনো মানুষ নাই যে মানে ঘুমাইতে পারতেছে। সবাই কিন্তু একটা মানে ভয়ঙ্করভাবে একটা ভয়ঙ্কর পরিস্থিতি দিয়ে তাদের রাত দিন সবকিছু পার করতেছে। যাকে পাচ্ছে তাকে ধরে নিয়ে যাচ্ছে। 12 বছর থেকে 80 বছরের বৃদ্ধা পর্যন্ত ওদের কাছে মানে কোনো রেহাই পাচ্ছে না। যাকে পাচ্ছে তাকে ধরে নিয়ে যাইতেছে। এবং এর মধ্যে আরো অনেকজনকে বইলা দিছে যে ক্রস ফায়ার করে মারার জন্য। সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ সবকিছু গোপালগঞ্জ নামাইয়া দিছে। গোপালগঞ্জ কি যুদ্ধ শুরু হয়েছে? হ্যাঁ, ইউনুস বাহিনী যা শুরু করছে ওই সেই 1971 সালে পরাজিত শক্তিরা আবার মানে খামছে ধরেছে আবার বাংলার মাটি। হ্যাঁ, তো পাকিস্তানিরাও যেমন সার পায়নি, তোরাও সার পাবে না। একদিন না একদিন এই হিসাব নিকাশ তোদের ঠিক মতো বুঝিয়ে দেওয়া হবে। আজকে ঢাকাতে এই জঙ্গিগুলো স্লোগান দিতেছে তুমি কে আমি কে, জঙ্গি জঙ্গি। ওদেরকে তো মানে অ্যারেস্ট করবে দূরের কথা, ওদেরকে কোনো একটা বাধাই দিতেছে না সেনাবাহিনী, বা ওইখানে কোনো সেনাবাহিনীকে দেখা যাচ্ছে না। হ্যাঁ, আর ওই সেনাবাহিনীগুলা, আমাদের সেনাবাহিনীগুলা এই গণহত্যা করতেছে এই গোপালগঞ্জে গণহত্যা করতেছে। আজকে 3টা রাত ধরে গোপালগঞ্জে এই কি শুরু করছে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী সব পথ দিয়া মানে ডিবি থেকে ধরে এমন কোনো ফোর্স নাই যে ওরা নামাই নাই। কেন? ওইটাকে যুদ্ধক্ষেত্র শুরু হয়ে গেছে গোপালগঞ্জ। হ্যাঁ, যুদ্ধক্ষেত্র শুরু হয়ে গেছে। এই জঙ্গিগুলাকে ধরতেছে না, এই গোপালগঞ্জের সাধারণ মানুষগুলাকে মারতেছে। আর আমাদের সেনাবাহিনীও হচ্ছে এই এনসিপির ঠিকাদার। ঠিক আছে, এনসিপির হচ্ছে ঠিকাদার ওরা। কারণ এনসিপি যে জায়গায় সমাবেশ করে ওই জায়গায় গিয়ে ওরা মানে সম্পূর্ণ ফোর্স নিয়ে নামে, ওদের যাতে কোনো প্রবলেম না হয়, ওদের যাতে কোনো সমস্যা না হয়। কেন? আর কি বাংলার মাটি থেকেও সমাবেশ করে না? আর কি বাংলার মাটি থেকেও মিছিল মিটিং করে না? কেউ তো মানে কি করে না? এই পুলিশ, আর্মি, রেব, বিডিআর যা আছে সবকিছু নিয়ে এত নামে না। কিন্তু ওদেরকে তোরা মানে এত মানে সেফটি দিতেছ যে মানে ওরা কি ওরা তোদের শুনা, আর তোরা হচ্ছে সেনাবাহিনী। গোপালগঞ্জে এখন পর্যন্ত 600 মানুষকে অ্যারেস্ট করছে সেনাবাহিনী, এই ইউনুস বাহিনী। এই 600 মানুষকে কোথায় রাখছে এখন পর্যন্ত কেউ জানে না। ওইদিকে গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পিয়াল, ওকে ক্রস ফায়ার করে মারার জন্য উপরমহল থেকে অর্ডার চলে আসছে। তার সাথে আরো অনেক নেতাকর্মীকে ক্রস ফায়ারে মারার জন্য উপরমহল থেকে অর্ডার চলে আসছে। তারপর এই ওকে মারার পর মানে একটা নাটক তৈরি করবে যে ওরা আত্মহত্যা করছে, নয়তো এইভাবে মারছে সেইভাবে মারছে। তো আমাদের বাংলাদেশের মানুষ সবাই এখন গোপালগঞ্জের পাশে দাঁড়ান, কারণ গোপালগঞ্জ এখন খুব ভয়াবহতার মধ্যে দিয়ে পার করতেছে। সবাই গোপালগঞ্জের পথ ধরো, বাংলাদেশ স্বাধীন করো। আমার স্বাধীন করতে হবে আমাদের এই বাংলাদেশ।